কর ছাড় ও নীতি সুবিধা পেয়েও দেশীয় প্রতিষ্ঠানগুলো এখনো শিশুই রয়ে গেছে, বড় হতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। যেসব প্রতিষ্ঠান কর ছাড়ের সুবিধা নিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সুবিধা কমানোরও তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে জাতীয় ভ্যাট দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট কর্মকর্তাদের আন্তরিক হবার পরামর্শ দিয়েছেন তিনি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে বিক্রি প্রতিটি স্তরেই কর আদায় করে সরকার। জনগণের দেয়া মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ হিসাব বলছে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার 37% বা 1,77,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে। অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে 36,000 কোটি টাকা। যদিও এই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 47,000 কোটি টাকা। এমন বাস্তবতায় আদায় বাড়াতে কর হার কমানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা ভ্যাট দিবসের আলোচনায়। যে পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে এর ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, কারণ রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন, এটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন। যদি এই রেটটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। গেল 34 বছরে ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন হয়ে আসলেও দীর্ঘ এই সময়েও মিলছে না কাঙ্ক্ষিত রাজস্ব। মূলত দেশের কর সংস্কৃতি তৈরি না হওয়ায় অনেক ব্যবসায়ী ভ্যাট প্রদানে সহযোগিতা করছে না বলে জানানো হয় অনুষ্ঠানে। ঘাটতি আছে ভ্যাট ব্যবস্থাপনার আধুনিকায়ন আর দক্ষ জনশক্তির, যা থেকে উত্তরণে করের হার বাড়াতে উদ্যোগী হতে হবে সরকারকেই। পরামর্শ দেয়া হয় জনগণের করের টাকা যথাযথ ব্যবহারের। সেই সাথে নতুন ব্যবসায়ীদের কর ছাড়ের পরামর্শ আসে অনুষ্ঠান থেকে। তবে এই মুহূর্তে কর হার কমানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। আমাদের রেজিস্টার্ড ভিএটি পেয়ারের সংখ্যা অনেক বাড়ানোর সুযোগ আছে। আমি তো মনে করি 4 থেকে 5 গুণ হওয়া উচিত। মাত্র 5 লাখ প্লাস আমাদের আছে, এটা 20-25 লাখ না হওয়ার কোনো কারণ নেই, এবং এর জন্য যা যা করার দরকার আমরা করব। কর ফাঁকি দিলে অনেক সামাজিক সেবা থেকে বঞ্চিত হতে হয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকির প্রভাব পড়ে সার্বিক অর্থনীতিতে। রাজস্ব ছাড় নিয়ে যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সেই সুবিধা কমানোর সময় এসেছে বলেও জানান উপদেষ্টা অনুষ্ঠানে। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করবার জন্য করে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেন। আর আমাদের যেটা টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর ধরে বহু শিশুকে লালন করছি এখন, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের কর আহরণে চ্যালেঞ্জ আছে জানিয়ে কর্মকর্তাদের আরো আন্তরিক থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।